Hey, hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Glow with Nisha। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি, আগের দিন যেখানে শেষ করেছিলাম। তো আমরা এসেছিলাম সায়েন্স সিটি আর এখানে এসে আমরা নিজেকে এইভাবে দেখছিলাম, মানে আমি, ভাই, মামা, মামি, আরও প্রচুর লোক ছিল। তো আমরা এখানে দেখছিলাম, তারপরে গেছিলাম আমরা কাচের ভিতরে একটা ঘরে, এই যে এখানে। তো এখানে অবস্থাটা আমাদের খুব মানে ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল, কারণ কে কোথায় ছিলাম, মানে এত চারিদিকে কাজ যে রাস্তা বুঝতে পারছিলাম না। আরও অনেক লোকজন ছিল বাট তারাও বুঝতে পারছিল না, এরকম ছিল। তো ফাইনালি আমরা একজন অপরজনকে খুঁজে খুঁজে পৌঁছাই। দেখতে পাচ্ছিস রাস্তা? উফ বাবা, শান্তি পেলাম বেরিয়ে, মানে গোলক ধাঁধায় ঢুকে গেছিলাম, এখন বেরিয়ে গেছি। তারপর আমরা গেলাম এই জায়গাটায়। এটা একটু ইউনিক টাইপের ছিল, মানে ভিতরে প্রচুর কালারফুল ছিল। আর এই জায়গাটায় এসে আমরা আবার মানে কেউ কাউকে সরাসরি নিজে ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছে না তার মুখ, কিন্তু নিজে যদি দাঁড়াচ্ছি ওর সামনে তো ওর ফ্রন্টে কিন্তু আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তো তারপর আমরা এলাম এই সাইডটায়, এখানে ছিল একটা কুয়ো টাইপের জিনিস, তো সেটা আমরা খানিকক্ষণ ধরে দেখি। আর এর পরে যে জিনিসটা আমি পেয়েছিলাম সেটা আমার খুব মজা লেগেছে, মানে কিছুক্ষণ পর গিয়ে এখানে ভাই অনেক কিছু খেলছিল, অনেকেই খেলছিল, শুধু ভাই নয়, মামাও, আমরা সবাই মিলে প্রচুর জিনিস ছিল এখানে। আর আমার প্রথমবার, মানে এই প্রথমবার সায়েন্স সিটি এসেছি আমি, এই জিনিসটার জন্য আমি বলছিলাম পিয়ানো টাইপের, যতবারই পা দিচ্ছি ততবারই বাজছে। ভালো তো লাগছিল বারবার বাজাতেই, কিন্তু ব্যাপারটা হচ্ছিল যে এত মানুষজন ওটার ওপর চেপে গেছিলো যে আর ভালো লাগছিল না। তাই নেমে এই জিনিসটা এলাম। মামা বললো যে এইখানটায় হাওয়ারটাই মানে এরকমভাবে বলের মধ্যে দিলে বলটা উড়বে আর কি নিজে নিজেই, মানে যেহেতু বলটা ওই হাওয়াটা ধরছে তো সেই কারণে। তো ওটা আমরা খানিকক্ষণ করার পর আর কি এই সাইডটায় চলে এলাম বাঁদিকে। আর এখানে ছিল এই জিনিসটা, যেটা ওই পাখাটা ঘুরছিল, উপরে আস্তে আস্তে উঠিয়ে আবার নিচে নামবে এরকম। তো তারপরে আমরা চলে গেলাম একদম উপরে। এই জায়গাটায় সব থেকে উপরে ওঠে মজার ব্যাপার ছিল যে একটাও সিঁড়ি ছিল না। আর সত্যি কথা বলতে আমি এটা জানতামই না যে এখানে আমরা যে নামবো, লিফটে উঠেছি, আমি ভাবছি হয়তো ওপরে কিছু দেখবো আবার নিচে নেমে যাব। বাট একটা চক্কর লাগানোর পর আমার মানে খেয়াল এলো যে আমি তো নিচে নামছি বাট কোনো সিঁড়ি নেই। সত্যি মানে এই জিনিসটা হয়েছিল। তারপরে মামা খেয়াল করায় যে দেখ আমরা কিন্তু সিঁড়ি দিয়ে হাঁটছি না। আর তারপরে নামার পর এই জিনিসটা মনে পড়লো, মানে এই জায়গাটায় এসে। আর আমি তখন পেছন দিকে তাকালাম আর দেখছি হ্যাঁ আমি তো কোনো সিঁড়িতে হাঁটছি না। তারপরে পেলাম এই বলটা, আর এটাকে মারলাম একটা ধাক্কা। তো এইরকমভাবে আমরা খেলতে খেলতে আস্তে আস্তে নিচে নামছিলাম। আর এখানে কিছু মেমোরেবল ঘটনা আর কি ওইভাবে লেখা আছে। আর তারপর যে জিনিসটা হয়েছে যে এখানে ছিল পাশে প্রচুর অ্যাকোরিয়াম, আর তার ভেতরে ছিল প্রচুর টাইপের মাছ, মানে এটা ছিল ট্রেকটা, আর তারপরে আরও প্রচুর রকমের ছিল। তো সেই সবগুলো দেখার পর, বিভিন্ন রকমের মাছ দেখার পর আমরা নিচে এলাম, কারণ অতিরিক্ত খিদে পেয়েছিল আর অনেকটা বেজেও গেছিলো, তো কিছু এবার খেতে হবে। তো আমরা এখানে বসি আর মামা পাওভাজি আর সামথিং কিছু একটা চটপটা মাখানো টাইপের নিয়ে এলো। তো ওটা খেয়ে আমার মোটামুটি একটু কোনোরকম লেগেছিলো। আর তারপরে মামা মানে স্যান্ডউইচ আর সেটা খায়, তারপরে নিয়েছিল একটু কোল্ড ড্রিঙ্কস, আর সেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আবার ফ্রেশ হয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ অনেক বড় লাইন, আর পরে আমাদের পেছনে ছিল ওরা। তো আমরা সেই লাইন দিয়ে দাঁড়িয়ে দেখে আবার চলে আসি এদিকে দেখতে। তো আমরা যখন ভেতরে যেটা দেখার জন্য ঢুকেছিলাম অ্যাকচুয়ালি সেটাতে কিন্তু কোনো রকম মানে ক্যামেরা অ্যালাউ যেহেতু ছিল না, আমি আর ক্যামেরা করিনি। তারপরে আসি এই জায়গাটার, মানে ওখান থেকে বেরিয়ে যে স্পটটা ছিল আর কি সেই জায়গাটা। তো এখানে বিভিন্ন রকমের আর কি বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস ছিল। তো এটা যেরকম কোনারকের সূর্য মন্দিরের যে চাকাটা ছিল সেই জিনিসটা, তারপরে মাটির জিনিসে রান্নাবান্না হচ্ছে এই সব, তাজমহল, এরকম ছোট ছোট জিনিস কিছু স্ট্যাচু করা ছিল। আর এটা কিছু সাধু আর কি ওই হোমযজ্ঞী এরকম টাইপের কিছু করছে, রান্নাবান্না করছে মাটির জিনিসে এই রকম। তো এইগুলো দেখার পর আমরা আবার এক্সিট করি। আর তারপরে আমরা গেছিলাম আর একটা জায়গা,
বিশাল লাইন। অ্যাকচুয়ালি না, সত্যি কথা বলতে এখানে লাইনও তো দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু এই জায়গাটার নাম আমি পরে ভুলে গেছি, মানে কিসের জন্য আমরা এখানে এসেছিলাম বা কী করতে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। পরে এখানে আমার মনে পড়ে যে ট্রেনের ভেতরে চাপি, আর এটার ভেতরে না পুরো মানে অন্ধকার টাইপের একটা কিছু ছিল, মানে ওরা যাই হোক তৈরি করেছিল পুরো অন্ধকার, আর তার মধ্যে লাইটিং করা কিছু জন্তু জানোয়ার আর টিভি ছিল লাগানো মাঝে মধ্যে, যেখান দিয়ে মানে বোঝাচ্ছিল যে কোথায় কীভাবে কী হয়েছিল আর কি এইসব। जो साफ हो या फिर की तरह एक अन्य स्तन पाया है साइनोमेट्रिस। এখানে কিছু বড় বড় হাতি টাতি এইসব ছিল, মানে আগে তো দেখলে অনেক রকমের অনেক জিনিস ছিল। আর এখানে ছিল আমাদের বাইরে বেরোবার এবার রাস্তাটা, মানে টোটাল 3টে এরকম টয় ট্রেন টাইপের ছিল বসার জায়গা, আর রেল লাইনের মতো ছিল যেটা দিয়ে ওরা ঘোরাচ্ছিল। তো মোটামুটি 3টে ছিল। প্রথমে ভাবছিলাম বোধহয় 2টো, একটাতে বেরোচ্ছে একটাতে ঢুকছে, কিন্তু পরে আবার দেখছি যে না আরও আছে। আর ভিতরে যেহেতু অনেকটা টাইম লাগছে, দেখে বোঝা যাবে না যে হয়তো মনে হবে দুটোই ট্রেন আছে, আমরা ঘুরছি এরকম ট্রেন টাইপের আছে বসার জায়গা। আসলে ওটা মানে ওদের মেশিনে করা আছে, তো অনেকগুলোই ছিল আর কি। তারপরে আমরা বেরোই বাইরে, আর এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলেছিলাম। মামিকে বললাম দাঁড়াও আমি কিছু ছবি তুলবো, আর আমি এখানে দাঁড়িয়ে 2-3টে ছবি তুলি। আর তারপরে আমরা গেছিলাম রোপওয়েতে চাপার জন্য, আর আমরা ওখানে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ আমরা পুরো টিকিট কেটেছি, এখান থেকে পুরো বাইরে বেরিয়ে যাব, সেই কারণে আমরা আর ভিতরে আসবো না। মানে অনেকেই ছিল এরকম ভিতরে আসছে, কিন্তু আমরা মানে ভিতরে আসিনি, পুরোপুরি বাইরে বেরিয়ে গেছি। আর এখান থেকে না এই যে এই হোটেলটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছিল, তো আমি ওটার একটু ক্লোজ নিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার না এখানে চাপার পর বুঝতে পারিনি যে হয়তো ভয় লাগতে পারে বা কিছু, বাট চাপার পর আমার প্রচণ্ড ভয় লাগছিল। বাট তাও মামা আমাকে বলে যে কী হয়েছে, আমরা তো সবাই বসে আছি, কিচ্ছু হয়নি। তো আমি এখানে একটু ছোট্ট ক্লিপ নিয়েছিলাম সাহস করে, আর কিছু ছবি তুলেছিলাম। আর তারপরে এইখান থেকে দেখতে না এত ভয় লাগছিল। আর আমার মনে হয় সেই দিন কোনো স্কুলের এক্সকারশন বা কিছু ছিল, ওরা এসেছিল আর কি অনেক স্টুডেন্ট। তো আমরা এখন বাইরে বেরিয়ে গেছি, আর আমরা এবার ডিরেক্ট বেরিয়ে যাব, কারণ অনেকেই আবার এই রোপওয়েটাতেই আবার ফিরছে ভেতরে নামার জন্য। কিন্তু আমরা একদম বেরিয়ে গেছি, কারণ আমাদেরকে এখান থেকে আবার যেতে হবে ধর্মতলা, আমাদের হোটেলে যেতে হবে, তারপরে আমরা বাস ধরতে হবে, কারণ আমরা আজকে যাব হচ্ছে গিয়ে দীঘা। তো আমি ট্যাক্সিতে চেপে পড়েছি, আমরা ট্যাক্সি করি, ওখানে বাইরে বেরিয়ে একটু নিম্বু পানিও খেয়েছিলাম, আর তারপরে আমরা ট্যাক্সি করি, আর তারপরে আমরা চলে আসি ধর্মতলা। তো ধর্মতলায় নেমে আমরা মানে আমি আমার জীবনের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স নিয়েছিলাম, যেটা আগে কখনো হয়নি, ইভেন আজকেও যে হবে আমি বুঝতে পারিনি। মানে ফার্স্ট টাইম মেট্রোতে চেপেছিলাম। হ্যাঁ, ইভেন আর একটাও এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইমের জন্য ধর্মতলা গেছিলাম। আর ধর্মতলা আমি আগে কখনো যাইনি, বাজারটার ভেতরে মামাকে পটিয়ে পাঠিয়ে একটু গেছিলাম। তো এই ভ্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো। আর আমার যদি ইউটিউব চ্যানেলে এই ভ্লগটাকে দেখে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।